আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ লিটারেচার থেকে আসা মোস্ট ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। সমাধানে ইস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই। এলিজাবেথীয় যুগের বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম হটন রচিত একটি কমেডি নাটক হলো ইংলিশম্যান ফর মাই মানি এবং নাটকটি রচিত হয় 1598 সালে। তাহলে ইংলিশম্যান ফর মাই মানি নাটকটি লিখেছেন উইলিয়াম হটন। সি নাম্বার, উইলিয়াম হটন। 2 নম্বর প্রশ্ন, রুবায়াত অফ খৈয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু। আমরা জানি রুবায়াত হলো পারস্যের কবি, গণিতবিদ এবং দার্শনিক ওমর খৈয়ামের লেখা চতুর্দশপদী কবিতার সংকলন এবং এই গ্রন্থটি রুবায়াত অফ খৈয়াম নামে ইংরেজি ভাষায় অনুদিত ও সম্পাদিত করেন ইংরেজ কবি এডওয়ার্ড ফিটজেরাল্ড এবং বিশ্বব্যাপী রুবায়াত অফ খৈয়াম নামে গ্রন্থটি বেশি পরিচিত। তাহলে এখানে অ্যান্সার হবে এডওয়ার্ড ফিটজেরাল্ড। উল্লেখ্য, ওমর খৈয়ামের এই গ্রন্থটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রুবায়াত ই ওমর খৈয়াম নামে বাংলা ভাষায় অনুবাদ করেন। তাহলে রুবায়াত অফ খৈয়াম is attributed to Edward Fitzgerald. A number সঠিক অ্যান্সার। Who wrote A Vindication of the Rights of Women? তো A Vindication of the Rights of Women গ্রন্থটি কে লিখেছেন? 18 শতকের ব্রিটিশ নারীবাদী লেখিকা ম্যারি ওলস্টোনক্রাফট A Vindication of the Rights of Women নামে বিখ্যাত গ্রন্থটি রচনা করেন এবং গ্রন্থটি 1792 সালে প্রকাশিত হয়। তাহলে আ ভিন্ডিকেশন অফ রাইটস অফ উইমেন গ্রন্থটির লেখক ম্যারি ওলস্টোনক্রাফট। বি নাম্বার সঠিক অ্যান্সার। দ্য নভেল উথারিং হাইটস ওয়াজ পেন্ট বাই দি অথর আন্ডার দ্য পেন নেম। উথারিং হাইটস উপন্যাসটি লেখক কোন ছদ্মনামে লিখেছিলেন? ইংরেজ লেখিকা এমিলি ব্রন্টির একমাত্র উপন্যাস উথারিং হাইটস এবং এই উপন্যাসটি তিনি এলিস বেল ছদ্মনামে লিখেছিলেন। তাহলে এখানে ছদ্মনাম হবে এলিস বেল। সি নাম্বার, এলিস বেল। ডক্টর ফস্টাস ইজ। রেনেসান্স পিরিয়ডের বিখ্যাত নাট্যকার ক্রিস্টোফার মার্লো, যাকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বলা হয়, তার একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক ডক্টর ফস্টাস। তাহলে এখানে ডক্টর ফস্টাস হবে আর ট্র্যাজেডি। বি নাম্বার, ট্র্যাজেডি। জন কিটস রোট। কোনটি জন কিটসের লেখা? অপশন এতে আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটি পিবি শেলির বিখ্যাত কবিতা। বিতে আছে ওড অন আ গ্রিসিয়ান আর্ন, এটি জন কিটসের একটি বিখ্যাত কবিতা। তাহলে জন কিটস রোট ওড অন এ গ্রিসিয়ান আর্ন। অন্যদিকে সিতে আছে টিনটার্ন অ্যাবে। টিনটার্ন অ্যাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা। ডিতে আছে দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এটা এস.টি. কোলরিজের একটি কবিতা। তাহলে এখানে জন কিটস রোট ওড অন আ গ্রিসিয়ান আর্ন। বি নাম্বার। হু কম্পোজড প্যারাডাইস লস্ট। ইংরেজ কবি জন মিল্টনের বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট, যেটি প্রথম প্রকাশিত হয় 1667 সালে। তাহলে প্যারাডাইস লস্ট কম্পোজড জন মিল্টন। বি নম্বর, জন মিল্টন। লর্ড অফ দ্য ফ্লাইস ওয়াজ রিটেন বাই। ব্রিটিশ নোবেল বিজয়ী ঔপন্যাসিক উইলিয়াম গোল্ডিং এর প্রথম এবং বিশ্বখ্যাত উপন্যাস লর্ড অফ দ্য ফ্লাইস, যেটি প্রথম প্রকাশিত হয় 1954 সালে। তাহলে লর্ড অফ দ্য ফ্লাইস ওয়াজ রিটেন বাই উইলিয়াম গোল্ডিং। সি নাম্বার। ফর গড's sake, hold your tongue and let me laugh. This line is taken from the poem. বিখ্যাত মেটাফিজিক্যাল কবি হিসেবে খ্যাত জন ডানের লেখা দ্য ক্যানোনাইজেশন কবিতার প্রথম চরণ এটি, যার অর্থ দোহাই গডের, মুখ বন্ধ করো এবং আমাকে ভালোবাসতে দাও। তাহলে এখানে অ্যান্সার হবে দ্য ক্যানোনাইজেশন। বি নাম্বার, ক্যানোনাইজেশন। অন্যদিকে টু হিজ কোই মিস্ট্রেস, এটি অ্যান্ড্রু মার্ভিলের কবিতা।
এতে আছে দ্য ডেফিনেশন অফ লাভ, এটিও এন্ড্রু মার্ভেলের কবিতা। এবং ডিতে আছে দ্য সান রাইজিং, এটা হচ্ছে জন ডানের কবিতা। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই, রাইডার্স টু দ্য সি একটি একাঙ্ক নাটক। আইরিশ নাট্যকার জন মিলিংটন শিন্স এটি রচনা করেন। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে জন মিলিংটন শিন্স, অর্থাৎ জে এম শিন্স হচ্ছে এটার রচয়িতা। 3 নাম্বার সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।